আজকের ভিডিওতে ক্লাস 9-এর সামার প্রজেক্টে ভূগোলের যে প্রজেক্ট পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব এই সম্পর্কে আমি লেখা দিয়ে দেবো একটা, দেখতে থাকো। দেখো, এইভাবে একটা নর্মাল পেজ A4 পেজ বা তোমাদের জিওগ্রাফি খাতা যাতেই হোক না কেন, যাতে স্কুল থেকে লিখতে বলা হয়েছে, সেখানে এইভাবে হেডিং করবে সামার প্রজেক্ট নবম শ্রেণী ভূগোল এবং বিষয়টি তার নিচে তোমরা লিখে দিতে পারো। এইবার কিভাবে নিজেদের নাম রোল নাম্বার লিখবে সেটা দেখো আমি দিয়ে দিয়েছি। এইভাবেই পুরো টুকে নেবে দেখে দেখে, তারপর নিজের নাম লিখবে, নিজের ক্লাস 9 হবে, সেকশন ABCD যেমন হবে সেই সেকশন লিখবে, নিজের ক্লাসের রোল নাম্বার লিখবে এবং সাবজেক্ট সবারই জিওগ্রাফি হবে, সেটা আমি লিখে দিয়েছি। বাকি ফাঁকা জায়গায় নিজের মতন করে লিখে নেবে। এটা একদম স্টার্টিংয়ে নিজের পরিচয় দেবে, খাতাতেই হোক আর যেমন বললাম বা A4 সাইজের পেজ যাতে লিখতে হয় তাতে লিখবে। এরপরে এইভাবে হেডিং করে লেখা শুরু করবে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব বলে ভেতরে লিখবে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এরপরে প্রথম পয়েন্ট লিখবে কৃষিতে প্রভাব। পশ্চিমবঙ্গের অর্থনীতি কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর অর্থনীতির মূল ভিত্তি হলো বৃষ্টিপাত। ভারত যেহেতু মৌসুমি জলবায়ুর দেশ, তাই ভারতীয় কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব অত্যন্ত বেশি। যথাসময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ভারতীয় কৃষি যেমন লাভবান হয়, তেমনই আবার একই পয়েন্ট চলছে, আগে ছিল তেমনই আবার এবার শুরু হলো এই পশ্চিমবঙ্গ লাভবান হয়, তেমনই আবার বৃষ্টিপাতের অনিশ্চয়তা পশ্চিমবঙ্গের কৃষিতে অনিশ্চয়তা ডেকে আনে। মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের অনিশ্চয়তা, যার সরাসরি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের অর্থনীতির ওপর। এরপরে 2 নম্বর পয়েন্ট করবে শিল্পে প্রভাব। কৃষিভিত্তিক শিল্পের ওপর মৌসুমি বায়ুর ব্যাপক প্রভাব রয়েছে। পাট শিল্প, চা শিল্প, বস্ত্রবয়ন শিল্প, চিনি শিল্প প্রভৃতি শিল্পগুলি কৃষির ওপর নির্ভর করে গড়ে উঠেছে বলে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন শিল্পেও প্রভাব ফেলে। অতিবৃষ্টি বা খরা কৃষি উৎপাদনকে ব্যাহত করে, তাই শিল্পের কাঁচামাল উৎপাদন কম হয়, এতে শিল্পজাত দ্রব্যের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট অর্থনৈতিক উন্নয়নের প্রভাব। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে অধিক বৃষ্টিপাত হলে বন্যা দেখা দেয়। আবার কোনো বছর বৃষ্টিপাত কম হলে খরা সৃষ্টি হয়। বন্যা বা খরা ফসল উৎপাদনে ও জীবনযাপনে অসুবিধা তৈরি করে, যা আর্থিক উন্নতিতে বাধা দেয়। আবার যে বছর মৌসুমি বায়ুর আগমন যথাযথ হয়, সে বছর দেশের কৃষি ও শিল্পের উন্নয়ন ও আর্থিক বিকাশ ঘটে। এই প্রজেক্টের লেখা এখানেই শেষ হলো। এছাড়াও 2টো প্রজেক্ট আমি দিয়েছি। প্রজেক্টে লেখা ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এবং ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, এই 2টো প্রজেক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, যাদের প্রয়োজন দেখে নিতে পারো। আর আজকে এখানেই এই ভিডিওটা শেষ করছি। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।